নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় ওই 10:30 মতো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 6:45 নাগাদ। আর একটু সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু উঠতে পারিনি। তো যাই হোক, 6:45 সময় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান করে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তার উপরে আজকে ভোর রাত্রে যেহেতু আমাবতী ছেড়েছে, তো ঠাকুরের আসনের কাপড় চোপড় সমস্ত কিছু পাল্টাতে হবে। আর তার উপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেও বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুরের আসনের কাপড় চোপড় সমস্ত কিছুই বদলায়। তো আজকেও এখন স্নান দান করার পর ঠাকুরের সমস্ত বাসন কোসন মাজলাম, তারপরে ছেলেকে রেডি করিয়ে দিলাম। ও স্কুলে চলে গেল। তারপরে গাছ থেকে ফুল তুললাম। আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, প্রায় 15 মিনিট মতো আমার ফুল তুলতেই লেগে গেছে। তো ফুল তুলে উপরে এসে ঠাকুর ঘরটা মুছলাম। মোছার পর আমি একটু চা খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ডই মাথা টাথা ঘোরাচ্ছিল। আর এমনিতেও আমার শরীরটা আজ কয়দিন ধরে এত দুর্বল মনে হচ্ছে না, যে কি বলবো, খুব একটা বেশি ভালো যাচ্ছে না শরীরটা। ধরো এই যে বসে আছি, তো যেই উঠে দাঁড়াবো মাথা টাথা কেমন একটা ঘুরে যাচ্ছে। প্রেশারটা কি লো হয়ে গেল না কি বুঝতে পারছি না। তার উপরে কোমরের যন্ত্রণা, এমনিতেও তো সিজারের পরে কোমরে যন্ত্রণা ছিলই, তার মধ্যেই আজ 2 দিন ধরে দেখছি প্রচণ্ড বেশি কোমরে যন্ত্রণা হচ্ছে। একবার যদি নিচু হই, ঝাড়টা দিতে গেলে যদি একবার নিচু হই, আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এত পরিমাণ যন্ত্রণা করছে কোমরে। জানি না কিসের জন্য হলো। আর আমি তো ভাবি যে এখনই এরকম যন্ত্রণা, আর একটু বয়স হলে যে কি হবে আমার, সেটাই মাঝে মাঝে ভাবি। তো যাই হোক, আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে দিনটা, কারণ পুজো টুজো দিয়ে আবার একটুখানি ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে। সব মিলিয়ে দিনটা আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে। জানি না কতটা কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবুও যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করবে না, দেখতে থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এ দেখো, আমি ঠাকুরের বাসন কোসন সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে এসেছি। আর এই দুটো ঘটিতে করে জল নিয়ে এসেছি, পুজো দেবো তো সেই কারণে। আর এই দেখো, এক সাজি ফুল ফুটেছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, মনে হচ্ছে অল্প কটা, কিন্তু এখানে অনেকটাই ফুল রয়েছে। আর এর মধ্যে দেখো আকন্দ ফুলও রয়েছে। আজকে অনেকগুলো আকন্দ ফুল ফুটেছে। এই দেখো, গোছা গোছা ভর্তি করে। এই দেখো, এই গোছাটায় 4টে, আরও অনেক রয়েছে। তার মধ্যে এই সাদা ফুলগুলোও আজকে বেশ অনেক কটা ফুটেছে। তারপরে এই টগর ফুলগুলো তো রোজ দিনই অনেকগুলো করে ফোটে, তবু আজকে অন্যান্য দিনের তুলনায় বেশিই ফুটেছে। তো যাই হোক, আমি ঠাকুরের আসনের কাপড়গুলো সমস্তটা বদলে নেব। তো চলো বদলে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে যেহেতু আমাবতী ছাড়িয়েছে, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাম্পুটাও করে নিয়েছি। আমাবতী ছাড়ালে নাকি শ্যাম্পু করতে হয়। আর আজকে যদিও বৃহস্পতিবার দিন শ্যাম্পু করি না আমি যদিও, কিন্তু আজকে যেহেতু আমাবতী ছাড়িয়েছে তাই এই শ্যাম্পুটা করেই নিলাম। শাশুড়িমা বললেন শ্যাম্পু করতে, তো সেই কারণে। আর আজকে বৃহস্পতিবার থাকায় দেখো, আমি কিন্তু লক্ষ্মীর ঘরটাও পেতে নিয়েছি। আর ঠাকুরের আসন কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর দেখো, আজকে আমার শ্বশুর মশাই একটু আগেই নিয়ে এসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মূর্তি, আর নিয়ে এসেছেন ছোট্ট একটি রথ। কারণ কালকে শুক্রবারেই যেহেতু রথযাত্রা, আর আমার ছেলে এই বছর প্রথম রথ টানবে, তো সেই কারণে শ্বশুরমশাইকে বলেছিলাম একটা ছোট্ট দেখে রথ আর ঠাকুর নিয়ে আসতে। আর এই যে দেখো, আমার শ্বশুরমশাই একটা রথ আর ঠাকুরও নিয়ে চলে এসেছে। আর রথটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হয়েছে। কালকে ভাবছি রথে আর একটু ভালো করে সাজিয়ে দেব, রঙিন কাগজ দিয়ে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব। আর আমার ছেলে দেখো রথটা পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে। ও বুঝতে পারছিল না যে এটা রথে যেহেতু চাকা রয়েছে তাই ও ভাবছিল যে এটা গাড়ি, আর বারবার বলছিল গাড়ি। তখন আমি বললাম যে না, এটা গাড়ি না, এটা রথ।
তো তারপরে দিয়ে ও বলছে এটা রথ গাড়ি। তো যাই হোক, ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল রথটাকে পেয়ে। আর আজকে কিন্তু আমার ছেলের জন্মদিনও ছিল। তো সকাল সকাল দেখো আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য পায়েস বানিয়েছেন আর প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছেন পায়েস, ক্যাডবেরি আর একটা ছোট্ট কেক। এইবার আর ওর জন্য বড় কেক আনা হয়নি, তো ভাবছি এই যে ছোট্ট যেই কেকটা এনেছেন আমার শাশুড়ি মা ওটাই ওকে খাইয়ে দেবো। তো ওর পাপা যেহেতু বাড়িতে নেই তো সেই কারণে আর কেকটা আনা হয়নি, আর আমিও সেইভাবে দোকানে যাওয়ার না সময়ও পাইনি, তো সেই জন্য আর কেক আনা হয়নি এই বছর। তো যাই হোক, পরের সপ্তাহে ওর জন্মদিনটা একটু অনুষ্ঠান করে করবার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো। মানে আজকে তো ওর মেইন জন্মদিন, মানে ও 3 পূর্ণ হয়ে 4-এ পড়লো। পরের সপ্তাহে ভাবছি ওর জন্মদিনের একটু অনুষ্ঠান করব। তো আজকে মানে জন্মদিনের দিনই করবার ইচ্ছা ছিল, কিন্তু ওই দিন না কিছু কারণের জন্য জন্মদিনের দিন অনুষ্ঠানটা করতে পারলাম না। তো সেই কারণে পরের সপ্তাহে একদিন ঠিক করেছি, সেদিনকালেই ওই অনুষ্ঠানটা করা হবে জন্মদিনে। যদিও খুব বেশি বড় করে করব না, একদম ঘরোয়া মানে করব। তো কতটা কি করব সবটাই তো তোমরা ব্লগে দেখতে পারবে, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে ছেলেকে কেক পায়েস খাইয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি বাসন মাজতে। মানে ওই যে এঁটো কাজটা যে সমস্ত বাসন হয়েছিল রান্না বান্নার পর সেগুলোই কিন্তু এখন আমি মেজে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করেন, তো আজকেও সেম তাই করেছেন। তো রান্না বান্নার পর যে সমস্ত বাসন কোসন হয়েছে সেগুলোই কিন্তু আমি এখন মেজে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা না তোমরা একটু উল্টোপাল্টাভাবে দেখতে পারবে, কারণ এটা হচ্ছে তোমাদেরকে বলেই দিই, এটা 2 দিনের ব্লগ আমি একসাথে এডিট করে তোমাদের সাথে পোস্ট করছি। কারণ মাঝে না একদিন আমি ব্লগ ভিডিও বানাইনি, তো সেই কারণে মানে বানাইনি বলতে বানিয়েছি কিন্তু আধখাপছা করে। শরীরটা না আমার খুবই খারাপ যাচ্ছে, তোমাদেরকে তো ব্লগের প্রথমেই বলেছি প্রচণ্ড দুর্বল লো ফিল হয় শরীরটা। তো সেই কারণে মাঝে মাঝে না আর ব্লগ করার কথা মাথাতেই থাকে না। আর অর্ধেক তারপরে যখন এডিট করি দেখি প্রচণ্ডই ছোট ব্লগ হয়ে গেছে, তাই আজকে 2 দিনের ব্লগ একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে গিয়ে তার পরের দিনকার ব্লগ। তো এই যে দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি বিছানাটাও তুলে নিয়েছি, আর ঘরের যা টুকটাক কাজ ছিল মানে বাসি কাজকর্ম সেগুলোও সেরে নিয়েছি, এমনকি জামা কাপড় ধোয়াও আমার হয়ে গেছে। এখন ওই যে জামাটা বের করে নিচ্ছিলাম, মানে স্নান করে উঠে কি জামা পরবো আর কি সেটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম এখন বাথরুমে, কারণ এখন স্নান করব। তো এই যে দেখো আমি কিন্তু স্নান করে চলেও এসেছি, আর আজকে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে ওই 9:30 10টা মতো বেজেই গেছিলো স্নান করে আস্তে আস্তে। আর স্নানের সময় যেই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন আমি ওখানে মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি ঘরে গিয়ে চুলটা আঁচড়াবো, সিঁদুর পরবো, গায়ে হাত পায়ে একটু ক্রিম লাগাবো, তারপরে না ভাবছি খেয়ে দিয়ে একটু শোবো, কারণ প্রচণ্ডই মানে শরীরটা খুব দুর্বল লাগছে, একটু না শুলে হবেই না। ভাবছি একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব, মানে সেগুলো আস্তে আস্তে টুকটুক করে করব আর কি। তো এই দেখো একটু হাত পায়ে ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে না, মানে বর্ষাকাল পড়ে গেছে, তো হাত পাগুলো দেখছি যে একটু টান টান ধরছে, তো সেই কারণেই হাতে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, মানে বডি লোশন। তারপরে মুখেও একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর চুলটা বেঁধে নেব, মানে চুলটার জটটা হালকা করে ছাড়িয়ে নিলাম, যদিও পুরোপুরি ছাড়াইনি। তারপরে সিঁদুরটা পরে যাব আমি ওপরে ভাত খেতে, কারণ খিদেও পেয়ে গেছে বেশ। আর প্রত্যেক দিন তো খোপা করি, কিন্তু আজকে মনে হলো চুলটা একটু এইভাবে বাঁধি, তাই এইভাবে বাঁধছিলাম। আর স্কুলের কথা মনে পড়ছিল, কারণ যখন স্কুলে পড়তাম রোজ দিন স্নান করার পর এইভাবে চুল বেঁধে তারপরে স্কুলে যেতাম, ওই ভিজা চুলই। তো যাই হোক, কোনো দিন বিনুনি করতাম, আবার কোনো দিন এইভাবে চুল বাঁধতাম। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, ওই যে বললাম যে ভাত খাবো, তো সেই কারণে আজকে আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল। আর 2টো ডিম দেখছো, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই, আর এখন আমি আর আমার ছেলে বাকি, তো সেই কারণে আমার আর আমার ছেলের জন্য 2টো ডিম।
আর ছিল ডাল, মানে লাউ দিয়ে ডাল আর ডিমের ঝোল। তো ভাতটা খেয়ে না খানিকক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না, আসলে এই টাইমে শুই না, তো শুয়ে কেমন একটা অস্বস্তিকর বোধ হচ্ছিল। ভাবলাম যে উঠেই পড়ি, একেবারে দুপুরবেলায় শুয়ে রেস্ট নেব। তো ওই 5-10 মিনিট মতো শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে শুয়ে না থেকে এই যে এক্সট্রা কাজ আছে একটা, মানে এই ফ্রিজ পরিষ্কার করাটা। ফ্রিজ কেনার পরে না ফ্রিজটা একদিনও পরিষ্কার করা হয়নি, জানো তো। পুরো 2-2.5 মাস হয়ে গেল ফ্রিজটা কেনা হয়েছে, তারপরে দিয়ে একবারও পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করেই ফেলি, কারণ হাতে যেহেতু একটু সময় আছে। আমি আবার সময় থাকলে না সেই সময়টা নষ্ট করতে একদমই চাই না, কিছু না কিছু করেই ফেলি সেই সময়টার মধ্যে। তো যাই হোক, মানে সুযোগের সদ্ব্যবহারটা করতে কিন্তু আমি একদমই ভুলি না। এবার প্রথমে ফ্রিজটা অফ করে নিয়েছি, তারপরে ফ্রিজের মধ্যে যা যা ছিল আর কি সমস্ত কিছু বাইরে বের করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার সময় অল্প হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খাবার সোডা। আসলে যখন এই ফ্রিজটা ইনস্টল করতে এসেছিল, মানে যারা ইনস্টল করতে এসেছিলেন তারাই বলে গেছিলেন কিভাবে ফ্রিজ পরিষ্কার করতে হবে। মানে একদমই উষ্ণ গরম জল, মানে যেই গরম জলে তুমি হাত দিলে হাতটা মানে তুমি রাখতে পারবে, ওরকম উষ্ণ গরম জল। আর ওর মধ্যে দিতে হবে একটু খাবার সোডা, দিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর সত্যি কথা বলতে ফ্রিজটা কিন্তু খুব ভালো, একদম নতুনের মতো হয়ে গেছিলো। আর ফ্রিজ পরিষ্কার করতে আমার সব থেকে কেন ভালো লাগে বলো তো, এই যে ফ্রিজের যেই পার্টগুলো আছে ওগুলো খুলে পরিষ্কার করা যায়, এই জন্য ফ্রিজ পরিষ্কার করতে না অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, ওই মানে দরজায় যেই ট্র্যাকগুলো রয়েছে সমস্তটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজটা পরিষ্কার করছি। ডিপ ফ্রিজের মধ্যে যা বরফ ছিল সেগুলো না আমি আগেই বাটনটা টিপে দিয়েছিলাম, তো সমস্তটাই গলে গেছিলো। তো এখন দেখো আমি পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপরে নিচে যেই 3টে সেলফ আছে, মানে 2টো সেলফ আছে, ওই সেলফের ওই র্যাকগুলোও না খোলা যায়, ওইগুলোও খুলে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখো মিল্ক জোনটাও কিন্তু আমি খুলে নিয়েছিলাম, খুলে ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দিচ্ছিলাম। মানে একটা একটা করে খুলে পরিষ্কার করে আবার ওটা লাগিয়ে পরেরটা আবার খুলছিলাম। কারণ কি বলতো, আবার যদি সব একসাথে হয়ে যায় তখন কোনটা কোথায় লাগানো ছিল না গুলিয়ে যাবে, বুঝতে পারবো না। তো সেই কারণে একটা একটা খুলে পরিষ্কার করে তারপরে ওটা লাগিয়ে আবার অন্যটা মানে খুলছিলাম, এরকম করেই আর কি পরিষ্কার করছিলাম। আর আমাকে ফ্রিজ পরিষ্কার করতে দেখে আমার ছেলেও বলছে আমিও পরিষ্কার করব। মানে আমি যদি ওর সামনে কোনো কাজ করেছি তাহলে মানে ওকেও দিতে হবে, ও সেই কাজটা করবে। আর দেখো যেখানটায় সবজির ওই ইয়েটা ছিল, মানে ভেজিটেবল রাখার ওই কাউন্টারটা, ওখানটা দেখো ভালোই কিন্তু নোংরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ফোনে। তো ওই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তোমরা লাস্টে দেখতেই পারবে একদম চকচক হয়ে গেছিলো। তো দেখো, আর পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগেছে, কারণ একটু যেহেতু ধরে ধরে পরিষ্কার করেছি খুঁটিয়ে, তো সেই কারণে আর কি অনেকটাই টাইম লেগে গেছে। জিনিস শুধু কিনলেই কিন্তু হয় না, সেটাকে কিন্তু যত্ন করতে হয়, তাহলে সেই জিনিসটা দীর্ঘদিন টেকসই হয়। এটা কিন্তু সব জিনিসের ক্ষেত্রেই, বাড়ি বলো আর ঘরের কোনো আসবাবপত্র বলো না কেন। তো যাই হোক, আর ফ্রিজটা অনেক কষ্ট করেই কেনা হয়েছে, আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে কিনেছে, তো এটার মূল্য আমার কাছে অনেকটাই। তো দেখো সমস্ত কিছুই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, পুরো মনে হচ্ছিল নতুন ফ্রিজ, মানে দোকানে গিয়ে দেখলে আমরা যেমনটা দেখি না পুরো সেম ওরকম লাগছিল। দেখো তোমরা নিজেরাই দেখো, পুরো নতুন মনে হচ্ছে না, পুরো একদমই কিন্তু নতুন। আর ফ্রিজের না আমি একটা কভার অর্ডার দিয়েছি অনলাইনে, জানি না কবে আসবে। তো যাই হোক, দেখো এদিকে রান্নাঘরে না দেখছি জানলায় 2টো পাখি এসে বসেছে, তো দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঝে মাঝেই এই জানলাটাই পাখিরা এসে বসে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।